হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এখন আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে, ঈদের এতদিন পরে কেন আমি ভিডিওটা দিচ্ছি। এই ব্যাপারটা আপনাদেরকে এখন ক্লিয়ার করছি। এই ঈদে যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে, আসলে এই দুর্ঘটনাগুলো দেখার পরে কোন মানসিকতা কোনোভাবেই ঠিক ছিল না যে ঈদের এই ব্লগটি আমি বানাবো। তারপরেও ভাবলাম যেহেতু ঈদটা পার হয়ে গেছে, তাই ঈদের ব্লগটি করে ফেলি। ঈদের আগের দিন সন্ধ্যায় মাইকে ঘোষণা করেছিল ঈদের জামাত হবে সকাল 8টায় ঈদগাহে, কিন্তু সকালে উঠে দেখলাম আল্লাহর রহমতের বৃষ্টি ঝরছে। ঈদে নামাজ পড়তে যে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। সেই ব্যাপারটা আপনাদেরকে শেষে বলছি। মোটামুটি আল্লাহর রহমতের বৃষ্টি পার করে মসজিদে চলে এসেছি এবং ক্যামেরার মধ্যে খুঁজছি পরিচিত লোকজনের মুখ। যেহেতু কর্মের তাগিদে বাইরে থাকা হয়, তাই ঈদের সময় বা বিভিন্ন ছুটিতে আসলে সবাইকে একটু কাছে পাওয়ার আনন্দটা আসলে খুবই ভালো লাগে। তাই ভাবছিলাম যে কোথায় কে আছে, আমার ক্যামেরায় ধরা পড়ে কিনা চেষ্টা করছিলাম। আর এদিকে আমি আর ভাইজান বসে আছি এবং খুতবা শুনতেছি, খুবই ভালো লাগতেছিল। বৃষ্টিতে ভিজে জামা কাপড়টা মোটামুটি একটা কাক ভিজা অবস্থা। তারপরেও যে ঈদের নামাজটা পড়তে আসতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। অনেকে বৃষ্টির কারণে আসতে পারেনি, তবে জামাত সঠিক টাইমে শুরু করায় তারা এসে জামাতটা পায়নি। তা আমাদের উচিত ছিল কিছুক্ষণ পরে জামাতটা অনুষ্ঠিত হওয়ার, তাহলে অনেকে হয়তো এসে জামাতটা সঠিক সময় ধরতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ নামাজ শেষে এলাকার সবার সঙ্গে একটু কোলাকুলি করে ঈদের ফিল্টার নেওয়ার চেষ্টা করলাম। এদিকে মামুন ভাই, সুমন ভাই তারা এসেছে, তাদের সঙ্গেও একটু কোলাকুলি করে নিলাম। আসলে এই কোলাকুলি মুহূর্তটা খুবই আনন্দদায়ক এবং ঈদটাকে একটা পরিপূর্ণতা দান করে। এদিকে অনেকদিন পর আমার এলাকার বড় ভাই মামুন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এবং তার সঙ্গে একটু ভাবের আদান প্রদান করছিলাম। এদিকে মামার সঙ্গে একটু মজা করলাম, খুবই ভালো লাগছিল। আর ভাগিনা আশফাক অনেক বড় হয়ে গেছে, ওর সঙ্গে একটু কোলাকুলি করলাম। আর রাজের সাথে কোলাকুলি করতে গিয়ে মনে হচ্ছে ও খুব ব্যস্ত, আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি ধরে ধরে আবার ওর সঙ্গে কোলাকুলি করছিলাম। ইমাম সাহেবের সঙ্গে একটু কোলাকুলি করে নিলাম এবং সর্বশেষ আমার ভাই, বড় ভাই যান, তার সঙ্গে একটু কোলাকুলি করলাম। যখন বুকের সঙ্গে জড়িয়ে নিলাম, একটা আলাদা ধরনের একটা শান্তি তৃপ্তি কাজ করলো। প্রতিটি ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এভাবে অটুট বন্ধনে আবদ্ধ থাকুক, সেই দোয়া করি। এই যে ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম, যে এই ঘটনাই ঘটেছিল, বাসায় সাথী থাকা সত্ত্বেও আমি সাথী আনতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমাকে ভিজতে ভিজতে বাসায় যেতে হয়েছে। ঈদের পরবর্তী ব্লগ দেখতে আরটি লাভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আরটি মেফতায় চোখ রাখুন। এই ঈদ যাত্রার আগে এবং পরে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক, সেই দোয়া করি। সবাই যেখানেই যাবেন সেই সাবধানতা অবলম্বন করবেন। মনে রাখবেন, সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। হতে পারে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, পরিবারকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।